বন্ধুরা, আজকেও আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাতে চলেছি। একবার এক স্বামী স্ত্রী দম্পতি তারা গিয়েছে চিড়িয়াখানায় বেড়াতে। চিড়িয়াখানায় বেড়াতে যাবার পর একটি খাঁচা দেখতে পেয়ে স্বামী এবং স্ত্রী দুজনই খাঁচার সামনে যায়। খাঁচার সামনে গিয়ে দেখতে পায় দুটি বানর খুব সুন্দরভাবে খেলা করছে। এটা দেখেও স্ত্রী বলল, আহ, কি সুন্দর খুনসুটি করছে ওরা, কত সুন্দর মনোরম দৃশ্য। এটা দেখার পর স্ত্রী আবার চলে গেল সিংহের খাঁচার সামনে। তারা যখন সিংহের খাঁচার সামনে গেল তখন তারা দুজনে দেখতে পেল পুরুষ সিংহ অন্যদিকে মুখ করে শুয়ে আছে এবং নারী সিংহটি সেও অন্যদিকে মুখ করে শুয়ে আছে। এই দৃশ্য দেখে স্ত্রীটি বলে উঠল, আহ, কি নির্মম পরিস্থিতি। তাদের দুজনের মধ্যে হয়তোবা শান্তি নেই, সুখ নেই, যার কারণেই ওরা একে অপরের থেকে আলাদা। তখন ওই মহিলার হাজব্যান্ড বলল, আচ্ছা তুমি আমার সাথে এসো। এটা বলে ওই হাজব্যান্ড তার স্ত্রীকে বানরের খাঁচার সামনে নিয়ে গেল। যাবার পর তার স্ত্রীকে বলল, এবার তুমি যে কোনো একটা বানরকে তাড়া করো বা আঘাত করো। স্ত্রী সেই কথা শুনে একটি বানরকে আঘাত করলো। এই আঘাত করা দেখে পরবর্তী যে বানরটি ছিল সেই বানরটি অন্যদিকে ছুটে পালালো। তখন তার হাজব্যান্ড বলল, ঠিক আছে, এবার তুমি আমার সাথে সিংহের খাঁচার সামনে চলো। তখন ওই স্বামী স্ত্রী আবার সিংহের খাঁচার সামনে আসলো। সিংহের খাঁচার সামনে এসে তারা সেম অবস্থায় দেখতে পেল যে দুটি সিংহ দুদিকে মুখ করে শুয়ে আছে। তখন তার হাজব্যান্ড বলল, এবার তুমি এখান থেকে যে কোনো একটি সিংহকে আঘাত করার চেষ্টা করো। তখন ওই স্ত্রী একটি লাঠি নিয়ে দূর থেকে একটি সিংহকে যেই আঘাত করতে যাবে, এই দৃশ্য দেখে পাশে শুয়ে থাকা সিংহটি মহিলার দিকে তেড়ে আসলো। তখন ওই মহিলার হাজব্যান্ড বলল, দেখেছো, সবসময় আমরা চোখে যেটা দেখি সেটা সঠিক নয়। বানর দুটি খেলছিল, তারপরেও তুমি একজনকে আঘাত করার পর অপর বানরটি তাকে সাহায্য করার জন্য ছুটে আসেনি, বরং উল্টো পালিয়ে গেল। আর তুমি এদিকে দেখলে দুটি সিংহ দুদিকে মুখ করে শুয়ে আছে। তোমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু দেখো, তুমি যখন সিংহটিকে আঘাত করলে তখন অপর সিংহটি তোমার দিকে তেড়ে আসলো তার জীবন সঙ্গিনীকে বাঁচানোর জন্য। আমাদের সমাজে এমন অনেক বানরই আছে যারা আমাদের সঙ্গে মেশে, আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু আমাদের বিপদে তারা থাকে না। তাই আপনাদেরকে বলবো, যার সাথে মিশুন, যার সাথে চলুন না কেন, চিন্তা ভাবনা করে চলুন। আমরা আমাদের এই দু চোখে যেটা দেখি সেটা যে সবসময় সঠিক হবে এর কোনো মানে নেই।